প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শিবচরের একজন এমপি সাহেব পিশাফুজার হানজালা, তিনি তো ভাই শয়তানের গায়ে আগুন লাগাইয়া দিচ্ছে। প্রত্যেকটা জায়গায় শয়তান এখন পুরিয়া মরতে আছে কষ্টের ঠেলায়। হানজালা যেভাবে মানুষের সেবা যত্ন করতেছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এতে করে বাতিলদের গায়ে আগুন জ্বালায় দিচ্ছে। এখন চিন্তা করতেছে, মৌলবাদ যাদেরকে বলছে এতদিন, জঙ্গি যাদেরকে বলছে, এরা এত সুন্দর কামকাজ করে, এদের আচরণ এত সুন্দর, মানুষ এদের এত ভক্ত হইয়া যাইতেছে, এটা তো বাতিলদের মান্য নিতে পারতেছে না, শয়তানেরটাকে মান্য নিতে পারতেছে না। এই জন্য পেশাবুজুর সব পিছনে, আমি মনে করি হানজালার পিছনে আগামী দিনে দেখবেন প্রচুর ষড়যন্ত্র, এবং তাকে হুমকি দামকি বিভিন্ন প্রকার সম্মুখীন হতে হবে। কারণ ভালো কাজ করার কারণে এখন তো বাতিলদেরকে আগুন জ্বালায় দিয়েছে, ভালো কাজ বেশি দিন করতে পারবে না, আমার মনে যাইটা হয়। পেশাবুজুর হানজালার আরেকটা কর্মকাণ্ড দেখলাম যে তিনি এক লোক অপরাধ করছে, তাকে 3 মাসের জন্য শাস্তি দেওয়া হয়েছে। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়বে, অর্থাৎ তিনি যেন ভালো হয়ে যায়, খারাপের ভালো করতে হবে এটার চেষ্টা করতেছে। খারাপের শাস্তি দিয়া আরও বড় ডাকাত বানানোর চেষ্টা করতেছে না, তাকে আমল শিক্ষা দিয়ে তিনি যেন নিজে থেকে ভালো হয়ে যায়। যখন নিজে থেকে নিজে মানুষ ভালো হয়, এর মতো আর ভালো মানুষ নাই। আর ভয়ে যদি কোনো মানুষ ভালো হয়, ওইটা কয়েকদিন পর থাকে না। কিন্তু আবার হানজালার আরও কয়েকটি কর্মকাণ্ড আছে, ব্যাপক হারে কর্মকাণ্ড আছে। তিনি যে মানুষের সেবা যত্ন করতেছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন, একজন আলেমের আদর্শ কীরম হওয়া দরকার, আসলে পীর হুজুর হানজালাকে দেখলেই আমরা বুঝতে পারি যে একজন আলেমের আদর্শ কেমন হওয়া দরকার। আসলে